ফলে বাড়তি শুল্ক যুক্ত করায় বেনাপোল বন্দর দিয়ে কমেছে আপেল, কমলা, মালটা ও আঙুরের আমদানি। রমজানের আগ মুহূর্তে এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ী ও ক্রেতারা। বিস্তারিত জানবো এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাব তার কাছে। বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে প্রায় 150 ট্রাক বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য আমদানি হয়ে থাকে। এ সমস্ত পণ্যের মধ্যে প্রায় 100 ট্রাক রয়েছে আপেল, আঙুর, কমলা, লেবু এবং ডালিম জাতীয় ফল। এ সমস্ত ফল আমদানির ক্ষেত্রে আগে সরকারকে 20% সম্পর্ক শুল্ক হিসাবে প্রতি কেজিতে 101 টাকা ডিউটি পরিশোধ করতে হতো। তবে হঠাৎ করে গত 9 জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর নতুন একটি নির্দেশনায় এই সম্পর্ক শুল্কের পরিমাণ 20% থেকে বাড়িয়ে 30% নির্ধারণ করেছে। এতে বর্তমানে প্রতি কেজিতে 15 টাকা ডিউটি বেড়ে 116 টাকা পরিশোধ করতে হচ্ছে। দাম বৃদ্ধির ফলে আমরা দেখতে পেয়েছি যে বাজারে কিন্তু এই ফলের চাহিদা কমায়, ক্রেতা সংকটে কিন্তু ভারত থেকে আমদানি কমেছে। অর্থাৎ কদিন আগেও প্রতিদিন প্রায় 70 থেকে 80 ট্রাক বিভিন্ন ধরনের ফল আমদানি হলো, এখন তা কমিয়ে দিয়েছে 20 থেকে 30 ট্রাকের মধ্যে। এদিকে ঠিক রমজানের আগ মুহূর্তে এই যে ফলের দাম বৃদ্ধির ফলে কিন্তু সাধারণ ক্রেতাদের মাঝে কিন্তু আমরা খুব লক্ষ্য করেছি। তারা বলেছেন যে রোজার সময় মানুষের চাহিদা থাকে যে রোজার সময় তারা বিভিন্ন ধরনের ফল দিয়ে ইফতার করবেন। তবে এই ধরনের ফলের দাম বৃদ্ধির কারণে কিন্তু সাধারণ মানুষের এটি ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। আবার এদিকে আমরা লক্ষ্য করেছি যে ফলের দাম শুল্ক বৃদ্ধির ফলে কিন্তু স্থানীয় বাজারে ক্রেতারা কিন্তু দাম বাড়িয়েছেন। অর্থাৎ বর্তমানে খোলা বাজারে প্রতি কেজি আপেল 300 থেকে 350 টাকা প্রকারভেদে, কমলা লেবু 250 থেকে 30 টাকা, মালটা 300 থেকে 320 টাকা, ডালিম 450 থেকে 550 টাকা এবং আনার 450 থেকে 500 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হচ্ছে। আপনি জানেন প্রতি বছর কিন্তু দেশে প্রায় 6 লাখ মেট্রিক টন বিভিন্ন ধরনের ফল আমদানি হয়ে থাকে। এই ফল আমদানি থেকে সরকারের কিন্তু অতিরিক্ত বছরে প্রায় 12,000 কোটি টাকা কিন্তু যে আমদানি ডিউটি, সেই ডিউটি কিন্তু অতিরিক্ত আদায় হবে এবং যে অতিরিক্ত আদায় হবে তার কিন্তু প্রভাব পড়বে, অর্থাৎ পকেট থেকে যাবে কিন্তু এই সাধারণ মানুষের। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে শুল্ক কর 20% থেকে 30% বৃদ্ধির ফলে যে বেনাপোল স্থলবন্দরে ফল আমদানি পরিমাণ কমেছে তার সর্বশেষ। সহকর্মী আজিজুল হক, বেনাপোল থেকে।